বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এবিটিএ টেস্ট পেপারের আমরা ইতিপূর্বে অনেক পেজই সলভ করেছি। তো আমাদের এডুকেশনের 3টে পেজ বাকি ছিল, যথা 187, 208 এবং 264। আমরা এই 3টি পেজের বেসিক উত্তরগুলো তোমাদের শেয়ার করি, আর এগুলোর কিন্তু অলরেডি করে দিয়েছি। তো চলো আমরা সরাসরি চলে যাই পেজ নম্বর AC 187। তোমরা চলে এলাম পেজ নম্বর AC 187। প্রথম প্রশ্ন, স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা তত্ত্বটি কোন প্রাচীন মতবাদের অনুকরণে প্রতিষ্ঠিত? উত্তর হচ্ছে রাজতন্ত্রবাদ। পরবর্তী প্রশ্ন, আগ্রহ হলো ড্যাশ মনোযোগ? উত্তর হচ্ছে সুপ্ত মনোযোগ। পরবর্তী প্রশ্ন, গেস্টাল্ট কথাটির অর্থ কি? অবয়ব। প্যাভলভ চিকিৎসা বিজ্ঞানের শাখায় কত সালে নোবেল পুরস্কার পান? 1904 খ্রিস্টাব্দে। শ্রেণী প্রসার বা ব্যবধানকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইন্টারভেল বা আয় দ্বারা। মিন বা গড়কে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 3টি ভাগে। ভারতীয় সংবিধানে কেন্দ্রীয় তালিকায় মোট বিষয় কটি? উত্তর হচ্ছে 99টি। বর্তমান ভারতীয় সংবিধানে তপশিলির সংখ্যা কটি? উত্তর 12টি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশের সংখ্যা কটি? 207টি। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয় কত সালে? 1956 সালে। পরবর্তী প্রশ্ন, মাল্টিপারপাস বিদ্যালয় গঠনের সুপারিশ করা হয় কোন কমিশনে? মুদালিয়ার কমিশনে। পরবর্তী কোশ্চেন, কোঠারি কমিশনে বিদেশি শিক্ষাবিদ বা সদস্যদের সংখ্যা কত ছিল? উত্তর 7 জন। বি কোর্স হলো? উত্তর কি হবে? বৃত্তিমুখী শিক্ষার কোর্স। ITI এর সম্পূর্ণ নাম কি? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। পরবর্তী প্রশ্ন, কোঠারি কমিশন কটি খণ্ডে বিভক্ত? 4টি। NSS এর সম্পূর্ণ কথাটি কি? ন্যাশনাল সার্ভিস স্কিম। 1986 এর শিক্ষানীতি কটি অংশে বিভক্ত ছিল? 12টি। ভারতীয় জাতীয় শিক্ষার সংস্থা কোনটি? ACTE। ব্রেইল পড়ার নিয়ম কি? বাম দিক থেকে ডান দিকে। আমাদের দেশে কোন দিনটিকে প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়? 15ই মার্চ। জাতীয় সাক্ষরতা মিশন কোন প্রধানমন্ত্রী উদ্ঘাটন করেন? রাজীব গান্ধী। সর্বশিক্ষা অভিযান প্রকল্প কত বছর ছিল? 10 বছরের। আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনটি কী শিরোনামে প্রকাশিত হয়েছিল? লার্নিং দ্য ট্রেজার উইদিন। তারপরের প্রশ্ন, নিম্ন পর্যায়ের ভাষার দুটি সংখ্যা কোনটি? কী কী? একটা হচ্ছে 0 আর 1, অর্থাৎ বাইনারি কোড যেটা। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী সেট, পেজ নম্বর 208। প্রথম প্রশ্ন, অতীত অভিজ্ঞতা ও ড্যাশের সাহায্যে আচরণধারার পরিবর্তন ঘটে। উত্তর প্রশিক্ষণ। ইলেকট্রিক থিওরির অপর নাম ড্যাশ। উত্তর হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব। থার্স্টনের মধ্যে প্রাথমিক উপাদান কটি? উত্তর 7টি। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক মনোবিদকে? প্যাভলভ। পরবর্তী প্রশ্নে চলে আসি। থর্নডাইক ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তাকে? থর্নডাইক। প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের। গেস্টাল্ট কথার অর্থ কি? অবয়ব। 30 থেকে 34-এর শ্রেণী সীমানা কত? 1.5 কম আর 0.5 বেশি, অর্থাৎ 29.5 থেকে 34.5। সংখ্যাগুলির গড় কত? যোগ করে 5 দিয়ে ভাগ করলে 10 আসবে। 3 মিডিয়ান মাইনাস 2 মিন ইকুয়াল টু কী বেরোবে? মোড। ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় তপশিল জাতি তপশিল উপজাতিকে দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও আর্থিক সুযোগদানের কথা উল্লেখ করা হয়েছে? 46। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর NK সিদ্ধান্ত। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয় কত সালে? 1956 সালে। মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা কত? 9 জন। বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? মুদালিয়ার। কিন্ডারগার্টেনের প্রবর্তককে? ফ্রয়েবল। কোন কমিশন বিদ্যালয় গুচ্ছের সুপারিশ করেছেন? কোঠারি কমিশন। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা কোনটি? AICTE। নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986। ব্রেইল পদ্ধতি চালু হয় কত সালে? 1829 সালে। টকিং বুক ব্যবহার করা হয় কাদের জন্য? অন্ধদের জন্য। শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তাকে? ডেলর্স কমিশন। কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র কোনটি? RAM। শিক্ষার্থীর আত্মশিক্ষণে কম্পিউটারের সহযোগিতা হলো কি? CAL। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে? উত্তর হচ্ছে 8ই সেপ্টেম্বর। চলে যাব আমাদের আলোচনার লাস্ট পেজে। চলে এলাম AC 264 পেজ, অর্থাৎ আমাদের এডুকেশনের লাস্ট পেজ। এর আগের প্রত্যেকটা পেজ কিন্তু আমরা সলভ করেছি। তো চলো, অ্যাবিলিটি অফ ম্যান গ্রন্থের লেখককে? স্পিয়ারম্যান। তারপর যে বুদ্ধি একটি কি? মানসিক ক্ষমতা। শিশুর হাঁটতে শেখা ড্যাশ একটি ফল? পরিণামের একটি ফল। গেস্টাল্ট কথাটির অর্থ অবয়ব। ABC এর গড় হলো কি? A+B+C/3। আচ্ছা, তারপরে হচ্ছে শ্রেণী 30 থেকে 34 এর শ্রেণীর সীমা কত? তো একই প্রশ্ন এর আগেরটাও ছিল। 10 থেকে 20 এর মধ্যবিন্দু কত? 15। গাণিতিক গড়কে কি বলা হয়? মিন বলা হয়। 3, 4, 5 এই রাশিমালার ভূমিষ্ঠক কত হবে? 5। 5 দেখো একবার, দুবার, তিনবার রয়েছে। ভারতীয় সংবিধানের শিক্ষা আছে কোন তালিকায়? যুগ্ম তালিকায়। শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি গঠিত হয় কবে? 1859 থেকে 58 থেকে 59। তো যেহেতু এখানে শুধু 58 রয়েছে, সেহেতু 58 উত্তর হবে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত হবে? 300-র বেশি নয়। অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 150। রাধাকৃষ্ণ কমিশনে ভারতীয় শিক্ষাবিদের সংখ্যা কত? এটা তো এই আগের 2-3টে সেটে এই প্রশ্নটা রয়েছে, তোমাদের থাকলো প্রশ্নটা। ডক্টর লক্ষণ সাহেব মুদালিয়ার ডায়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন? মাদ্রাজ। বহুমুখী বিদ্যালয় স্থাপনের সুপারিশ করেন কে? মাধ্যমিক শিক্ষা কমিশন।
পরের কোশ্চেন, বিদ্যালয় গুচ্ছ গঠনের কথা বলেছেন কে? কোঠারি কমিশন। পরের কোশ্চেন, আইটিআই, এটাও আগে ছিল, আগের সেটাই করেছি। তারপরে +2 স্তরের শিক্ষা হলো উচ্চ মাধ্যমিক। পিওএ এর কথার অর্থ কি? প্রোগ্রাম অফ অ্যাকশন। প্রতিবন্ধী দিবস পালন করা হয় কবে? 15ই মার্চ। এই লাস্টের দিকে যে প্রশ্ন আসছে, এর আগে যত প্রশ্ন করেছি বেশিরভাগ সব কোশ্চেন রিপিট। ব্রেইল করার নিয়ম কি? বাম থেকে ডান দিকে। ভিইসি এর সম্পূর্ণ নাম কি? ভিলেজ এডুকেশন কমিটি। কার উদ্যোগে প্যারিস শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল? ইউনেস্কো। কম্পিউটার শব্দটি এসেছে যে শব্দ থেকে, সেটি কি? কম্পিউট। তো এই হলো আমাদের সম্পূর্ণ সেট। আমরা কিন্তু এডুকেশনের সম্পূর্ণ সেট কমপ্লিট করলাম আজকের এই আলোচনায়। ইতিপূর্বে আমাদের সংস্কৃত সম্পূর্ণ সেট কমপ্লিট করেছি এবং জিওগ্রাফির যথারীতি আমাদের 176 পর্যন্ত কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, এরপরে আরও বিভিন্ন পেজ আসবে, এছাড়াও অন্যান্য পেজও কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তো তোমরা যারা দেখোনি, চ্যানেল প্লেলিস্টে একটা ফোল্ডার রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সমস্ত ভিডিও। তো এখন আজকের মতো এখানে শেষ করলাম, ধন্যবাদ।